বিদেশে বন্ধু থাকবে আমাদের, কিন্তু বিদেশে আমাদের কোনো প্রভু থাকবে না। নিষ্ঠুর, লজ্জাজনক, দুনিয়ার ইতিহাসে ন্যাক্কারজনক পতনের দৃশ্যকে বেঁচে থেকেই ওর দুই চোখ দিয়ে দেখতে হয়েছে। মর্মে মর্মে বিবেকের দংশন করে তার মর্মে মর্মে যন্ত্রণা তৈরি করার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। মৃত্যু হলে তো সে দেখতে পেত না। এটা ছিল এক এমন ঐতিহাসিক গণ অভ্যুত্থান, দুনিয়ার ইতিহাসে মানুষ দেখছে। আন্তর্জাতিকভাবে সারা দুনিয়ায় প্রবাসী বাংলাদেশের এই আন্দোলনে কিভাবে অনলাইনে সাহায্য করে, প্রযুক্তির মাধ্যমে আন্দোলনে অংশ নিয়েছে। এই পরিবর্তনের পরে সারা দুনিয়ার দেশে দেশে এই দেশের সংগ্রামী যে সমস্ত মানুষরা চলে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল, লেখাপড়ায় পেশায় কোন রকম জীবন বাঁচিয়েছিল, তারা সব দেশে ফিরে এসেছে। কি বিপ্লব! এই জন্যই প্রবন্ধকারের 52 থেকে 24-এর এই গণ অভ্যুত্থানের মূল চালিকা শক্তিকে উনি একটা শব্দ দিয়ে যে আখ্যায়িত করেছেন, অপ্রতিরোধ্য বাংলাদেশ। এটি হচ্ছে যথার্থ একটা শব্দ। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের অত্যাচার বিরোধী, বৈষম্য বিরোধী, নির্যাতন বিরোধী, একনায়কতন্ত্র বিরোধী, কর্তৃত্ববাদের বিরুদ্ধে এদেশের মানুষের শক্তির যে নিউক্লিয়াস, এই 18 কোটি মানুষ হচ্ছে এক কথায় এরাই হচ্ছে অপ্রতিরোধ্য বাংলাদেশ। ঢাকা ছিল বাংলা সাহিত্য, ভাষা এবং সংস্কৃতির রাজধানী। যখন আমরা আলাদা হয়ে বাংলাদেশ হয়ে গেলাম, এক শ্রেণীর বুদ্ধিজীবীরা কলকাতা কেন্দ্রিক কবি সাহিত্যিকরা তখন কলকাতাকে বাংলা ভাষার রাজধানী এবং সাহিত্যের রাজনীতি, সঙ্গীতের রাজনীতি করে তারা সেটা প্রচার করতে লাগলো। এখানকার শিল্পী সাহিত্যিকরা কলকাতায় গিয়ে মনে হয় যেন মধুচন্দ্রিমায় গিয়েছে। ওই যে তসলিমা নাসরিন বলেছে যে 47-এর সীমানাটা রাবার দিয়ে তুলে দিয়ে দুই বাংলাকে এক করে ফেলো। ওনারা অখণ্ড বাংলার স্বপ্ন দেখেন। আমাদের 55,126 বর্গ মাইলের সীমানাটা ওনাদের পছন্দ হয় না। ওনারা নেহেরু ডক্টরিনের যে স্বপ্ন, অখণ্ড ভারতের স্বপ্ন এখনো দেখেন। ভারতের নতুন লোকসভার যে ভবন করা হয়েছে, সেই ভবনে যে মানচিত্রে স্থাপন করা, যে সেখানে বাংলাদেশ, আসাম সহ সেই এক বিশাল অংশ নিয়ে এমন করে মানচিত্র রেখে দেওয়া হয়েছে, এগুলো প্রমাণ করে বাংলাদেশের বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তি। ভারতকে দেশ হিসেবে আমরা শত্রু মনে করি না, রাষ্ট্র হিসেবে আমরা শত্রু মনে করি না, ভারতের জনগণকে শত্রু মনে করি না, কিন্তু ভারতের এখন ক্ষমতাসীন যে শাসক বিজেপি, চরম সাম্প্রদায়িক কর্তৃত্ববাদী একটা প্রতিক্রিয়াশীল শক্তি হচ্ছে সেই বিজেপি। তারাই এদেশের মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে, ইসলামী শক্তির বিরুদ্ধে, ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে, আমাদের অখণ্ডের স্বাধীন সীমানার বিরুদ্ধে ওরাই সবসময় ষড়যন্ত্র করে। আর এই দেশে আধিপত্যবাদের কিছু দোসর আছে, ফ্যাসিস্টের কিছু দালাল আছে, কিছু সেবাদাস আছে, ওখানকার খুদকুড়ো খায়। কিন্তু আপনাদের কোনো ভূমিকা, কোনো কথা, কোনো লেখনী, কোনো কথা যদি আধিপত্যবাদী শক্তির পক্ষে যায়, যারা আমাদের স্বাধীন সীমানাকে বরদাস্ত করে না, আমাদের পানি দিতে চায় না, আমাদের বর্ডার কিলিং করে, কানেক্টিভিটির নামে আমাদের রাস্তার উপর দিয়ে তারা তাদের দেশের বুকের উপর দিয়ে তারা অন্যায়ভাবে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চায়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার বাণিজ্য বৈষম্যের মধ্য দিয়ে তারা তাদের অর্থনীতি, রাজনীতি, ব্যবসা সবকিছু তাদের মর্জিতে আমাদের চলতে হবে। আর আপনাদের লেখনীতে যদি তাদের ইচ্ছা পূরণ হয়, বুঝতে হবে আপনারা কাদের সেবাদাস, কাদের দোষর। এই ব্যাপারে দেশপ্রেমিক হতে হবে গণমাধ্যমকে। বিদেশে বন্ধু থাকবে আমাদের, কিন্তু বিদেশে আমাদের কোনো প্রভু থাকবে না। বিদেশে আমাদের বন্ধু থাকবে, আমরা সকলের সাথে সুসম্পর্ক রাখবো। আমাদের প্রধানমন্ত্রী কে হবে, নির্বাচনে কে যাবে আর যাবে না তা যদি একটা দেশের পররাষ্ট্র সচিব এসে এখানে উকালতি করে, এরা কি বন্ধু? এরা হচ্ছে শত্রু, এরা প্রভুত্বের ভূমিকা পালন করে। আর এদেশের যেসব পত্র পত্রিকা তার দালালি করে, তাদের পক্ষে কথা লেখেন, কলামিস্টরা লেখেন। এখন সরকার পরিবর্তন হয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসছেন, এখন তাদেরকে আবার স্যালুট দিয়ে সেই সব মিডিয়া হাউসরা তাদের সামনে আবার মাথা নত করে নমস্তে 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 করতেছে। বর্তমান সরকারের যারা উপদেষ্টা মহোদয়গণ আছেন, তার চারিপাশে যারা এই সরকার পরিচালনায় সহযোগিতা করছেন, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় যারা বর্তমান সরকারকে সহযোগিতা করছেন, জামাত ইসলামী সেই সহযোগিতা, সেই আন্দোলনের অন্যতম অংশীদার। আমরাও সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু খেয়াল রাখতে হবে চারিপাশে থেকে প্রফেসর ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী, একজন দেশপ্রেমিক আমরা মনে করি। তিনি ক্ষমতা দখল করে দেশ শাসনের আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসেননি। এই লোকটার মাথা যেন নষ্ট করা না হয়, চারিদিকে যারা ঘিরে থেকে তাকে কেন্দ্র করে যার যার পারপাস সার্ভ করার কাজে ব্যস্ত আছেন, তাদেরকে দেশ এবং জাতির দিকে তাকাতে বলবো। 18 কোটি মানুষের জুলাই অভ্যুত্থানের অপ্রতিরোধ্য বাংলাদেশের শক্তির দিকে তাকে লক্ষ্য করতে বলবো। খুব সাবধান থাকবেন।